মহিলারা স্বামীর সাথে ঝগড়া হইব, নবীজি বলতেছেন স্বামীর সাথে যদি ঝগড়া হয় রাত্রবেলা জামাই বোর বালিশ হইব একটা। কয়টা? একটা। কিন্তু আপনারা ঝগড়া লাগলে মাঝখানে কোল বালিশ দিয়ে দেন। বাচ্চা আগে এক সাইডে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে। মা মনে রাখেন গো, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলে কিভাবে জবাব দেওয়া লাগবে? যে কোন স্বামী স্ত্রী যদি রাত্রেবেলা একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর পৃথিবীর যত খালি জায়গা থাকবে, আল্লাহ এই মহিলার জন্য রহমত দিয়ে ভরপুর করে দেবে। মহিলারা তো এই চালাকি বুঝে না, মহিলারা তো এই নিয়ামতের কথা বুঝে না। আব্বা আল্লাহর রাস্তায় এগুলা পালন করার চেষ্টা করেন। ওই আল্লামা শেখ সাদি যখন ঘর থেকে বের হইছে, ছাত্র জিগায় হুজুর এত ছাত্র কন্ট্রোল করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আল্লামা শেখ সাদি উত্তর দেয়, বাবা আরেকটা বিয়ের কথা কইলা, 3টা শয়তান ফালতে পারি না, তুমি বলা 5টা শয়তান ফালতে। ছাত্রকে হুজুর কইলাম আরেকটা বিয়ের কথা, আপনি কইলেন যে শয়তানের কথা। বুঝলাম না হুজুর কাহিনীটা। আল্লামা শেখ সাদি কো, বাবা একটা পুরুষের সাথে একটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীর সাথে 2টা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়ে করি তাহলে এই আরেকটা নারী লোক কয়টা শয়তান হইব? 2টা। কয়টা হইব? 5টা। বাবা যে 3টা আছে 3টাই ভালো, এটা লইয়ে ভালো থাকি। আব্বা স্ত্রীর সাথে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, আপনি একটু কষ্ট করে কন্ট্রোল করে সংসারটা সুন্দর করে চালাইয়েন। বউয়ের বদনাম মানুষের কাছে কইয়েন না। আর যারা আছে মহিলারা, আপনার স্বামীর সাথে ঝগড়া হইলে আপনি বোনের কাছে, নন্দের কাছে, অমুকের কাছে ঝগড়া করলে এইগুলা বলেন, পরে আবার ঠিকই মিলেন, কিন্তু আপনার স্বামী কিন্তু 10 জনের কাছে কালার হয়ে যায়। মা এগুলা করিস না, এগুলার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের কথাটা বলি। ওই মহিলা মাইয়াটা কয়, হুজুর আপনি আমার কন্যা কোন ইবাদত করলে আমার আব্বার আল্লাহ মাফ করব? হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ, পর্দা, লজ্জাস্থানের হেফাজত, এবং তোমার তো স্বামী নাই, তুমি নিজের মতো করে সুন্দরভাবে চলবা, যেন তোমার নিজের হেফাজত হয়, পর্দা করে চলবা। হুজুর ঠিক আছে। 7 দিন চলছে, মহিলা আর বেপর্দা চলে না। 7 দিনের মাথায় সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে যে কয়, হুজুর আপনার কাছে ফরিয়াদ, ও হুজুর আপনি কন্যা আমার আব্বা কেমন আছে? হুজুর কে আমার আরেক বিপদে ফেলাইছে। আমি এশরাকের নামাজ পড়তে যাইয়া তার বাপেরে দেখছি, কিন্তু এখন তার দেখি না। মনে রাখবেন আপনারা যারা স্বপ্ন দেখেন, মা রে, বাপ রে, দাদা দাদি রে, স্বপ্ন তাকে দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে ওই মৃত ব্যক্তির উপকার হবে। স্বপ্ন দেখলে সাথে সাথে তার লেগে দোয়া করবেন। কি করবেন? হুজুর দিয়ে ফরাইতে পারেন আর না পারেন, নিজে একটু দোয়া করে নেবেন। করলে কি হইব? আল্লাহ আপনার দোয়ার বরকতে তারা মাফ করবো। বলে হুজুর দোয়া দিয়ে লাভ হইব কি? আল্লাহর নবী বলতেছে, একটা মৃত ব্যক্তির জন্য কোন জীবিত ব্যক্তি যদি দোয়া করে, সমুদ্রের মাঝখানে একটা লোক ডুইবা যাইতেছে, হঠাৎ নৌকা যায় তার উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তার থেকে বেশি খুশি হয়। আমরা সমাজ আপনার শিক্ষা দিতেছে, নামাজ জানাজার নামাজ পড়ছো, তাড়াতাড়ি লাশ মারি দিয়ে দোয়ার দরকার নেই। আল্লাহর নবী কই, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসুলাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ো তখন তার জন্য দোয়া করো। মৌলবী কয় দোয়া করো না, আল্লাহর নবী কয় দোয়া করো। মৌলবীটা মানবেন না নবীটা মানবেন? নবী কয় দোয়া করো। আমি অনেকগুলো বিষয় বলার চেষ্টা করতেছি। তখন আল্লাহর ওলি বলছে, মা এখন তার আমি তোমার বলতে পারতেছি না, তবে তোমার একটা কথা বলি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো, দেখবা আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা ফিরে আসে, আমার আল্লাহ তাআলা তোমার আব্বা কেমন আছে জানাই দিব। মহিলা কয়, আমি আমার হুজুরের কথা শুনা একটানা 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি। 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর হঠাৎ করে আমি একদিন দেখি আমার ঘরের ভিতরে একটা নূরের আলো চকমক চকমক করতেছে। আমি নূরের আলোটা দেখা আমি জিগাইলাম, কে আপনি? উনি ওনার শরীর থেকে সাদা রঙের একটা পোশাক আলগি দিয়া কয়, মা আমি তোমার আব্বা। আব্বা আপনার শরীরে না অর্ধেক আগুনে আর অর্ধেক ভালো ছিল। বলে, মা তুমি যে গত 7 দিন আগে তওবা করছো, আর বেপরদা থাকতা না, নামাজ ছাড়তা না, আল্লাহ তাআলা তুমি মাইয়ার দোয়ার কারণে আমি আব্বারে মাফ কইরা জান্নাতের পোশাক পরে তোমার সামনে দেখাই দিছে। ও বন্ধু, আপনাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে, আল্লাহ যেন আপনাদের মা বাবারে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মা বাপ জীবিত, আল্লাহ যেন আমার মা বাপরে মাফ কইরা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া কারা কারা করবেন হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন।